হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা সবাই মিলে আমার মামাদের সাথে ঘুরতে যাচ্ছি মিনি সাজেক। তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু, অন্য জায়গায় যাওয়া। কিন্তু আমি তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেলাম সেই মিনি সাজেক, যেটা কিনা বেশ ১ বছর ধরে পরিচিত ভাইরাল মিনি সাজেক নামে। তো চলেন যাওয়া যাক আমাদের সেই ভাইরাল মিনি সাজেক। তো আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু অন্যদের মতন না যে আপনাদেরকে রাস্তা দেখায় বলবো এখানের ভিউটা অনেক সুন্দর, এখানের জায়গাটা অনেক সুন্দর, গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। তো কি ভাবছেন আমি এগুলো কিছুই বলবো না? তো আসলে গাইজ হয়েছে কি, গ্রামের প্রাকৃতিক অনেক সুন্দর, আর আমরা যে রাস্তাটায় যে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর। আর এইখানে কিন্তু আমার মামারা কিন্তু এনজয় করতেছে আমাকে ভিডিও করার জন্য আর আমার মামার ড্রাইভিং স্কিল কিন্তু অনেক ভালো, অনেক অনেক ভালো। যেভাবে পাহাড়ে উনি ড্রাইভ করছে, ওনার ড্রাইভিং স্কিল দেখে তো আমি ভয় পেয়ে গেছি। যাই হোক গাইজ, ভকভক করতে করতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অলরেডি পেটু বাংলায়, যেটাকে আপনারা কোল্লা পাথর নামে চিনেন। ওয়েট ওয়েট, আপনাদেরকে এটাও দেখানো হবে। আবার আপনারা ভাইবেন না যে আপনাদেরকে কোলা পাথরের সৌন্দর্য দেখাবো, না না, মানে কিছুক্ষণ পরে আমরা ঘুরে আসতেছি আপনাদের সেই কোলা পাথর দেখানোর জন্য। আগে মিনি সাজেক ঘুরে আসি। আর আমি আগেই কেন বলছি যে মিনি সাজেক যাওয়ার জন্য, কারণ বিকাল বেলা ওয়েদার ওখানে অনেক ভালো হবে। আর যেহেতু দিন ছোট, তাই ওয়েদার খারাপ হয়ে যায়, কোনোভাবেই চাই নাই যে ওয়েদার নষ্ট হোক আর আমাদের ছবি তোলাতে বেগার। তাই আমরা তো রওনা হয়েছি মিনি সাজেকের উদ্দেশ্যে। কোলা পাথর আমরা পরে ঘুরবো। ফাইনালি চিপা চাপা রাস্তা দিয়ে চলে আসলাম আমরা মিনি সাজেকের রাস্তাটা দেখেন, একদম কাঁচা রাস্তা, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ি অঞ্চল। যেহেতু একটা ছোটখাটো পাহাড় বা টিলার উপরেই সেই সাজেক ভ্যালিটি তৈরি করা হয়েছে, যেহেতু এটাকে আমরা পাহাড় বলতে পারি না, এটাকে একটা টিলা বলবো। আর যেহেতু বিকাল বেলা আর দিনটাও শুক্রবার, তাই মানুষ তো এখানে আসবেই আসবে। ভাই আমরা বাঙালি বলে কথা, যে জিনিসটা একবার ভাইরাল হয় সেই জিনিসটাকে আমরা চারটা না খাইয়া খাইটটা দেখতে চাই। ও থুকু সারবো বাদ দেন, আমরা খাইটটা না দেখে আমরা এখন হাইটটা হাইটটা দেখবো আমাদের মিনি সাজেকটা কেমন সুন্দর। আমরা তো অলরেডি ঢুকে পড়ছি তাদের এরিয়ার ভিতরে, আর এরিয়াটা পুরোটা মার্ক করা আছে, পিছনে সাইনবোর্ড টাঙানো আছে, সাবধান ওইখানে যাইয়েন না, কারণ ওইখানে বিপজ্জনক জায়গা আছে। যার কারণে আমরা সাজেকের ভিতরে ঢুকে গেছি। সুন্দরভাবে আমার মামা গাড়িটা পার্কিং করে রাখলো, আর গাড়িটা পার্কিং করে আমরা কিন্তু সরাসরি কাউন্টারের সামনে চলে যাই। ওইখান থেকে নাকি 20 টাকার টিকিট নিয়ে 20 টাকার ভিউ কিনতে হইব। তো গাইস, এটা কেমন ধরনের কথা বলেন তো আপনারা? আমরা তো একমাত্র সাজেক ভ্যালিতে ঘুরতে আসছিলাম সবাই মিলে, কি আর করার গাইস, আমরা 20 টাকা করে টিকিট দিয়ে এখন ঢুকে গেছি সাজেকের ভিতরে। আর এখান থেকে আমাকে মামা ডাক দিয়ে বললো যে আপনি পার্কিং এ খরচ দেন 20 টাকা। যাই হোক, অনেক পেছাল পোছাল বাদ দিয়ে আমরা বিল প্লে করে ঢুকে যাই আমাদের সেই সাজেক ভ্যালির দরজা। আর দরজা খুলতেই যেটা দেখতে পেলাম গাইস, আপনারাও কি দেখার জন্য প্রস্তুত ছিলেন? এই কাকা আমাদের দিকে যেভাবে তাকাইছে যেন আমাদেরকে কোনোদিনও দেখে নাই আমরা ভিন্ন গ্রহের একটা এলিয়েন এখানে এইমাত্র ঝাঁপ দিয়ে ল্যান্ড করছি। আর এই কাকা সেটা ভাইবা আমাদের দিকে এইভাবে তাকিয়েছিল। আর বিশেষ করে ক্যামেরা নিয়ে কোথাও যাইলেই সবাই মানুষ কি জানি কিভাবে মানুষ চাইয়া থাকে আমাদের দিকে। যাই হোক, ঘোরাঘুরি করে আমরা কিন্তু সাজেক